أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু সুফিয়ান ইবনে হারব থেকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলার সিরিয়ায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং দোভাষীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি। বললাম, আমি। বংশের দিক দিয়ে আমি তার সবচেয়ে নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পিছনে বসিয়ে দাও। অতঃপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে, তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আর আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো, বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন? আমি বললাম, না। তিনি বলেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলছে। তিনি বললেন, তার ধর্মে ঢুকে কেউ কেউ অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে তোমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছে, জানি না এর মধ্যে তিনি কি করেন। অর্থাৎ আমরা তার সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ রয়েছি, এখনো সে মেয়াদ শেষ হয়নি। জানি না শেষ হওয়া পর্যন্ত তার অবস্থান কি হয়, কোন অবস্থানে দাঁড়ায়। আবু সুফিয়ান বললেন, এই কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাই নাই। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তারও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির ন্যায় কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো। আর তিনি আমাদেরকে সালাত আদায়, সত্য বলার, চারিত্রিক নিষ্কলতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। অতঃপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশে। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ মর্যাদা বংশে পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করেছি, এ কথা তোমাদের ইতিপূর্বে আর কেউ বলছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি, পূর্বে যদি কেউ এরূপ বলতো,
তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন ব্যক্তি যিনি তার পূর্বসূরীর কথারই অনুসরণ করেছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা, তুমি জবাবে বলেছ না। আমি বলছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন তবে আমি বলতাম ইনি এমন ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছো কিনা, অর্থাৎ তোমাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলেছে কিনা। আবু সুফিয়ান বলেছেন যে না। তুমি বলেছ না, এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ মানুষ তার অনুসরণ করে, তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবে এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার সংখ্যা বাড়ছে না কমছে, তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করেছে, তুমি বলেছ না। ঈমানের সিগ্নতা অন্তরের সঙ্গে মিশে গেলে ঈমানের রূপী হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা, তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণের রূপী সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন, তুমি বলেছ তিনি আমাদের এক আল্লাহর বন্দিগি করা ও তার সঙ্গে অন্য কিছু অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতেন আর তোমাদেরকে আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতেন। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার দু পায়ের নিচের জায়গার অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এই কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম, আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম। অথবা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু কে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন, তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক, তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করেন। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবে। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন, আর যদি বিমুখ হয়ে যান অর্থাৎ মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপে আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথায় যে আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে এক অভিন্ন, তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছু কি যেন তার শরীক সাব্যস্ত না করে, এবং আমাদের কেউ যেন কাউকে পালন করতে রূপে গ্রহণ না করে। আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠ শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল, চিৎকার ও হই হুল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয়ে তো শক্তিশালী হয়ে উঠছে, বনু আসফার তথা রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবে। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসন করতাম এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা যত মলিন দেখছি। ইবনে নাতুর বললেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ,
জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলেন, তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বললেন, ইহুদ জাতি ব্যতীত কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহুদীদের কতল করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যস্ত ছিল, তখন হিরাক্লিয়াসের নিকট জনক ব্যক্তি হাজির করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলো, সে জবাব দিল তারা খতনা করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোম তার বন্ধুর নিকট লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমসে চলে গেলেন। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী, এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিলেন। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রসাদের দরজা বন্ধ করার আদেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হেদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটলো, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন ওদের আমার নিকট ফিরে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল, কেবল তা পরীক্ষা করেছিলাম। এখন তা দেখে নিলাম। এক কথা শুনে তারা তাকে সাজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহিহুল ইবনুল কায়সান রাহমাতুল্লাহ আলাইহি, ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি, উমামা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস জুহরি থেকে রিওয়ায়াত করেছেন। অর্থাৎ হিরাক্লিয়াস সে তখন ইসলাম গ্রহণ করলেন না এবং তার জাতির কারণে সে তাদের সাজদা গ্রহণ করে নিজে সে বিধর্মী হিসেবে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পেয়েও সে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সৌভাগ্য তার হলো না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হারব থেকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলার সিরিয়ায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য